হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা টাকিন রিজার্ভ সেন্টার ঘুরে সেখান থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে এসেছি স্ট্যাচু অফ বুদ্ধা ডোরেডেনমা, দ্য লার্জেস্ট ব্রোঞ্জ স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড দেখতে, অর্থাৎ থিম্পু বুদ্ধা পয়েন্টে। প্রথমেই বলে রাখি, এখানের এন্ট্রি ফি 500 টাকা পার পার্সন এবং 6 থেকে 17 বছর বয়সী বাচ্চাদের এন্ট্রি ফি 250 টাকা মাথা পিছু। তো চলো, প্রবেশ করতে করতে তোমাদের সাথে এই বুদ্ধা স্ট্যাচু সম্পর্কে বলি। শাক্যমুনি বুদ্ধের 54 মিটার উঁচু এই বুদ্ধা স্ট্যাচুটি তৈরি করা হয়েছিল 2006 সালে এবং এটি কমপ্লিট হয়েছিল সেপ্টেম্বর 2015। এই পুরো প্রজেক্টটায় খরচা হয়েছিল $100 মিলিয়ন। उसका मतलब सीधा बना था। हाँ ऐसा है, कोई एक्यूरेट नहीं है। सो कोई लोग बोलते हैं नेपाल में जन्म हुआ है। सो पहला ये बुद्धा एक रॉयल फैमिली में जन्म हुआ। ভুটানের ফোর্থ কিং জিগমে সিংয়ে ওয়াংচুকের 60th বার্থডেটাকে স্মরণ করতেই এটি তৈরি করা হয়। এটি তৈরি করেছিল চায়নার একটি কোম্পানি। এই টেম্পল থেকে পুরো থিম্পু শহরটাকে ছবির মতো সুন্দর দেখায়। এই স্ট্যাচুর ঠিক নিচেই টেম্পল আছে। এই টেম্পলের মধ্যে 1,08 ইঞ্চির মূর্তি রয়েছে আর 25,012 ইঞ্চির সাইজের ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি রয়েছে। ভীষণ সুন্দর সাজানো গোছানো মন্দির। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর ভিডিও করতে পারলাম না। এছাড়াও রয়েছে হেড অফ লামার ছবি, রাজা এবং তার পরিবারের ছবি, শাক্যমুনি বুদ্ধের মূর্তি ইত্যাদি। পাশেই আরেকটি হিন্দু মন্দির আছে, চলো যাওয়া যাক। এই মন্দিরেই ক্যামেরা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। মন্দিরটি যেমন সুন্দর তেমন সাজানো গোছানো। ভিতরে গেলেই সুন্দর গন্ধে মন প্রাণ জুড়িয়ে যায়। তো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। টাটা।